Oh my god! Oh boy! La mà! खोला हेर्नु गाइस खोला! Oh my god! मार्यो! भाग केटा हो भाग! No! প্রবল প্রাকৃতিক বিপর্যয়ে কার্যত বিধ্বস্ত নেপাল বুধবার চীন সীমান্তের কাছে হোতে কোশি নদী উপত্যকা এলাকায় ভয়াবহ হরপাবানে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। রাসুয়া সহ একাধিক এলাকায় নদীর জলের স্রোতে ভেসে গিয়েছে ঘরবাড়ি, রাস্তা, সেতু, জলবিদ্যুৎ প্রকল্প সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো। বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত 162 হয়েছে। একই সঙ্গে এখনো নিখোঁজ কয়েকশো মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলা। হরপাবান ও ধসের জেরে বহু এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধান চালাচ্ছেন। বহু বাড়ির নিচের তলা কাদা ও পলিতে ঢেকে গিয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কাজও বাধার মুখে পড়েছে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। খারাপ আবহাওয়া এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে দুর্গত এলাকায় দ্রুত পৌঁছানো কঠিন হয়ে উঠছে। এই বিপর্যয়ে বিদেশি নাগরিকদের নিখোঁজ হওয়ার খবরও সামনে এসেছে। প্রাথমিক তালিকায় 105 জন ভারতীয় নিখোঁজের কথা জানানো হলেও বৃহস্পতিবার নেপালের বিদেশ মন্ত্রী বলেন প্রায় 300 ভারতীয় এখনো নিখোঁজ। অনেকেই কৈলাস মানস সরোবর যাত্রার পথে ছিলেন। হরপাবানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের তিব্বত সংলগ্ন রাসুয়া। তুলনায় কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে নুয়াকোট এবং ধারিং জেলাও। কাদামাটির প্রবল স্রোতে বিপর্যয় ও প্রাণহানির খবর সামনে এসেছে নেপাল সীমান্তবর্তী লাগোয়া তিব্বতের স্থলবন্দর জিরংয়েও। নেপালের সংবাদ মাধ্যমের একাংশের আশঙ্কা,
আগামী 24 ঘন্টায় মৃত ও নিখোঁজের তালিকা দীর্ঘতর হতে পারে। বুধবার দুর্যোগের পর থেকেই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছিল। কেউ বলছিলেন তিব্বত সীমান্তে ভূমিকম্পের কারণেই এই বিপর্যয়, আবার ভূবিজ্ঞানীদের একাংশ বলছিলেন নদীর গতিপথ হিমবাহ ধসের জেরে পাথর এবং বরফের স্তূপ আটকে ছিল। এই অবস্থায় ক্রমাগত বাড়তে থাকে জলের চাপ, আর সেই চাপ থেকেই ভয়াবহ হরপাবান। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। এই আবহে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএস জানিয়েছে প্রাথমিকভাবে ভূমিকম্প বলে মনে হওয়া সেই কম্পন আসলে হিমবাহ ধস এবং তার সঙ্গে যুক্ত ধস প্রবাহের ফল। সেই বিপুল বরফ, পাথর ও ধ্বংসাবশেষ নিচের দিকে নেমে এসে নদীতে ভয়াবহ স্রোত তৈরি করে এবং তার ফলেই নেপাল ও তিব্বতে ক্যাটাস্ট্রফিক বা বিপর্যয়কর প্রভাব পড়ে। কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত রাসুয়ায় আনুমানিক 50,000 মানুষের বাস। তিব্বত থেকে নেপালে প্রবেশ করে এই জেলা দিয়েই বয়ে গিয়েছে ভোতে কোশি নদী। বুধবার 8:30টার কিছু পরে আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পায়। স্থানীয় কর্তৃপক্ষের অনুমান তিব্বতের দিক থেকে প্রবেশ করেছে বন্যার জল। প্রাথমিকভাবে খবর, চীন সীমান্তবর্তী তিমুরে এবং স্যাপ্রবেশী এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষার ধসের কারণে হিমালয় পর্বতের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ভেঙে হরপাবানের বিপদ সংকেত দেওয়া হয়েছিল 2019 সালের এক গবেষণায়। তাতে বলা হয়েছিল জলবায়ুর পরিবর্তনের ফলে এই শতাব্দীর গোড়া থেকেই শুরু করে প্রতি বছর 1.5 ফুটেরও বেশি উচ্চতার বরফ গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলিতে। ভারত, চীন, নেপাল, ভুটান, চীন অধিকৃত তিব্বতের বিস্তীর্ণ অঞ্চলে 40 বছর ধরে উপগ্রহের পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি করা গবেষণাপত্রটি সায়েন্স অ্যাডভান্সেস পত্রিকায় প্রকাশ করা হয়েছিল। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করে গবেষকরা জানিয়েছিলেন 1975 থেকে 2000 সাল পর্যন্ত যে গতিতে বরফ গলছিল হিমালয়ের হিমবাহগুলিতে 2000 সালের পর থেকে গলছে তার দ্বিগুণ গতিতে। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। এই অবস্থায় ভারতও পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। কেন্দ্রীয় জল কমিশনের সতর্কতার ভিত্তিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ জানিয়েছে ত্রিশুলী নদীতে হঠাৎ জলস্তর বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে এবং এর প্রভাবে গণ্ডক নদী দিয়ে বন্যার ঢেউ ভারতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাই বিহার ও উত্তরপ্রদেশের ঝুঁকিপূর্ণ এলাকায় এনডিআরএফ এর দল মোতায়েন করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। এরই মধ্যে নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বলে প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন এবং সব রকম মানবিক সহায়তার আশ্বাস দিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ভারত 10 টন মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলার সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ নেপালে পাঠিয়েছে। নেপালের এই ভয়াবহ দুর্যোগে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকা শোক প্রকাশের পাশাপাশি জরুরি সহায়তা হিসাবে $5 লক্ষ দেওয়ার কথা জানিয়েছে। এখন মূল লক্ষ্য নিখোঁজদের দ্রুত উদ্ধার, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং আরও কোনো বিপর্যয় রুখতে নদী উপত্যকাগুলিতে নজরদারি বাড়ানো। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না।
আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।